আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল খিচুড়ি রান্না করব। খিচুড়িতে দিছি কাঁচামরিচ, পেঁয়াজ, আস্ত রসুন, হলুদ, জিরা, ধনিয়া, তারপর গরম মশলার গুঁড়া সব দিয়ে দিছি। এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটা এখন মাখবো। এটা এখন মেখে দিব সব মশলা এখানে করে সুন্দর করে মাখবো। চুলার আগুনও ধরাই দিছি। প্রতিদিন সকালে তো রুটিই খাই, বেশিরভাগ সময় রুটি খাওয়া হয়, কিন্তু আজকে ভাল লাগতেছে না রুটি। এই জন্য ভাবলাম যে খিচুড়ি রান্না করি। কালকের আবার মুরগির মাংস রান্না করা আছে, মুরগির মাংস দিয়ে খিচুড়িটা সুন্দর করে খেতে হবে, সবাই পছন্দ করবে। এখানে খিচুড়ি বসাই দিলাম, হতে থাকে। এখন চুলায় পানি গরম করে পানি দিলাম। চুলায় সরি জগে তো তার আর দিও না, হ্যাঁ রাখো এখানে। পানি গরম করে দিলাম। তারপর হলো এই যে রসুন, আদা রসুন, আবার তেজপাতা দিয়ে দিলাম। মুরগির মাংসটাও বের করছি, কালকে রান্না করছিলাম, বাচ্চারা খাইছে আর একটু আছে, সব দিয়ে দিব এখানে। আমার খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মশলা দিলে। এবার ঢেকে দেব, হতে থাক। দেখেন আমার খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে মশলা দিলে। আর একটু হবেই, একটু নিচে একটু পানি আছে, একটু টুকটুক করতেছে। এখন মাংসগুলো সব দিয়ে দিব। মাংসগুলো সব দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করব। আমার খিচুড়িটা নাড়াচাড়া দিছি, উপরে জিরার গুঁড়া দিয়ে এখন একটু দমে ধুয়ে দেব। এখন আমার খিচুড়িটা হতে থাক। আর যে সব মাংস দিছি, একটু মাংস ধুয়ে দিছি আমার বেবির জন্য। বেবি আবার মুরগির রান না দিলে সে খাইবই না, এই অবস্থা। এখন ঢাকা দিলাম। কতক্ষণ দমে রাখছিলাম, এখন একদম পুরোপুরি হয়ে গেছে। শেষ আমার খিচুড়ি পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে খাবো। আর আমার ভিডিওটা যারা যারা দেখবেন সবাই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।